এই ভিতরটা এখন তালা মারা, আমরা ভিতরে যেতে পাচ্ছি না কারণ উনি ভিতরে আছেন। উনি কি জন্য হয়তো ভিতরে আমাদেরকে যেতে দিচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। কারণ হোসেনপুরে টেলিফোন ভবন আছে, অনেকেই কিন্তু জানেই না। যারা নতুন প্রজন্ম, যারা ইয়াং জেনারেশন যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন না। এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোসেনপুরে টেলিফোনের যে অফিস আছে সেটা আসলে অনেকেই জানেন না। আমরা সেই টেলিফোনের অফিসে এসেছি। এখান থেকেই হোসেনপুর উপজেলাতে টেলিফোন সাপ্লাই হতো একসময়। একসময় রমরমা ছিল এই পুরোটো এলাকা, মানুষে ভরপুর থাকতো। আজ সেই হোসেনপুর টেলিফোন যে অফিস, সেই অফিসের জায়গাগুলো একেবারেই নিস্তব্ধ, নীরবতা পালন করছে। আপনাদেরকে যদি একটু ভিতর সাইডটা দেখাই, এখন এখানে বলা চলে যে একেবারেই তালাবদ্ধ অবস্থায় আছে ঘর। একজন কর্মকর্তা যিনি এখানে হয়তো চাকরি করেন সেখানে তিনি আছেন। বিষয়টা আসলেই অকেজু হয়ে যাওয়ার মতনই বলা চলে। একসময় এই পুরো অঞ্চলেই মানুষের লোকারণ্য থাকতো এই টেলিফোন অফিসে। এখানে ছোট থেকেই এই অঞ্চলে বড় হয়েছেন যিনি সোহেল হায়দার সাহেব, তিনি এখানে আছেন। আসলে তার কাছে আমরা জানতে চাইবো এই বিষয়টা। আপনারা তো এই অঞ্চলে ছোট থেকে বড় হয়েছেন, জি। এই অফিস সম্পর্কে কতটুকু জানেন? আসলে এটা আমার এলাকা, আমি এখানে বেড়ে ওঠা, এখানেই আমার খেলাধুলা জায়গা। আজকে দেখা গেল যে মোটামুটি বাইরে অনেক রৌদ্র, এখানে আমরা একটু বৈশা রয়েছি ঠান্ডা নিবারণ করার জন্য। তো ছোটোবেলা থেকে আমি দেখে আসি, যখন আমি 2003-4-এর ঘটনা বলতেছি, তখন দেখতাম যে সিম্পল এখানে কার্যক্রম চলে, এখানে মানুষ আনাগোনা হয়, 10-12 জন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসে, এখানে কাজকাম বিভিন্ন সেবামূলক কাজ করে। পরে 2005-6-7-8-এর পরে আর আমি তেমন কার্যক্রম আর চোখে পড়ে না। তাই এটার বিষয়ে আমার তেমন অভিজ্ঞতাও নাই, তবে মানুষের কাছ থেকে শোনা যেটুকু শুনি যে এখানে ফোন যখন প্রথম লগ্নে মানুষের ফোনে কথা বলার কার্যক্রম শুরু হয়েছিল, তখন এখান থেকে হোসেনপুর উপজেলায় থেকে লাইন নিত, লাইনের মাধ্যমে ওনারা মোবাইলে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় কথা বলতো। এবং এখানে এই যে প্রতি মাসে কথা বলার পরে যে বিলটা আসতো, এখানে এসে অফিসে আইসা বিল দিত। ধরতে গেলে বর্তমানে যে ওয়াইফাই কানেক্টের মতোই আর কি। কোনো সমস্যা হলে ওনারা সলভ করতো, আবার বিলটা এসে এখানে দিয়ে দিত। ধন্যবাদ আপনাকে। সময় দর্শক, আসলেই এই যে মোবাইলের যুগ আসাতে, ওয়াইফাই যুগ, ইন্টারনেটের যুগ আসাতে এই টেলিফোন ব্যবস্থা আসলেই অচল অবস্থায় বলা চলে। এখানে যিনি আছেন, আমরা ওনাকে একটু ডেকে কথা বলার চেষ্টা করব। মুরব্বী চাচা, একটু এদিকে আসেন। আমরা তো এটা সম্পর্কে একটু জানতে আসছি। হ্যাঁ, আপনি একটু বলেন কি বলছেন। কে এখানে কতজন আছেন কর্মকর্তা? একা? 3 জন? ও পাশে এখনো কি এটার কাজ চলমান? হ্যাঁ, মানে এটার কাজ কি এখনো চলমান আছে? মানে টেলিফোনের কাজ কি কোন জায়গায় দেন আপনারা? কোন জায়গায় দেন? পৌরসভার ভিতরে দেন? এখন পর্যন্ত আপনারা কি মাসিক বিলটা নেন মানুষের কাছ থেকে? মানুষের কাছ থেকে বিল নেন? বিল দেয় না? তাহলে আপনি একটু সামনে আসেন, একটু বলেন, আমরা জানতে আসছি এটা সম্পর্কে। আর আপনি এখানে কি কাজ কি দেখাশোনা করেন? আপনি এখানে কতদিন ধরে আছেন? 5-6 বছর? ভালো করেই আছেন, কোনো সমস্যা নাই তো? ও, ধন্যবাদ। সময় দর্শক, আসলেই এই ভিতরটা এখন তালা মারা, আমরা ভিতরে যেতে পাচ্ছি না কারণ উনি ভিতরে আছেন। উনি কি জন্য হয়তো ভিতরে আমাদেরকে যেতে দিচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। তবে আসলে জায়গাটা বেশ অসাধারণ, নীরবতা বলা চলে, খুব ভালো লাগে একটা জায়গা। এখানে আমরা যে এসেছি, আপনাদেরকে যদি দেখা, এই পাশে কিন্তু উপরে কিন্তু দেখা যাচ্ছে যে টাওয়ারের মতো আছে। সেখানে এটা আসলে ঐতিহ্যর একটি নিদর্শন বলা চলে এই হোসেনপুরের জন্যে। কারণ হোসেনপুরে টেলিফোন ভবন আছে, অনেকেই কিন্তু জানেই না। যারা নতুন প্রজন্ম, যারা ইয়াং জেনারেশন যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন না।
এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে হোসেনপুরেও কিন্তু টেলিফোনের ভবন আছে এবং এখান থেকে হোসেনপুর পুরোটাই বলা চলে যে টেলিফোনের সংযোগ স্থল এখান থেকে দেওয়া হতো। এখন যেভাবে ওয়াইফাই দেওয়া হয় সেরকম হয়তো তার দিয়ে তারা দিয়ে থাকে। আমরা যতটুকু ওনার কাছ থেকে জানতে পেরেছি যে এখন পৌরসভা যেহেতু লাইনটা টেলিফোনের লাইন রাস্তার পাশ দিয়ে ছিল নিচ দিয়ে, সেজন্য হয়তো রাস্তার ড্রেন করাতে তারা তাদের তারগুলো কেটে গেছে, যার কারণে তাদের কাজ অনেকটাই বন্ধ অবস্থায় বলা চলে। আর সেই বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন যে অফিস টাইম এখনো পর্যন্ত কিন্তু এটা পুরোটাই বলা চলে যে বন্ধ অবস্থায় আছে। আর তিনি ঘরের ভিতরে জেলখানার মতনই কিন্তু উনি আসলে এই যে উনি যিনি আছেন আর এটার ভিতরে বোঝা যায় তালাবদ্ধ অবস্থায় আছেন, তিনি নিজেই মনে হয় জেলখানার মতন আছেন। আমাদের কাছে এরকম মনে হচ্ছে। এখানে কিভাবে কি হয় আমরা সেটাও জানি না, তবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। উনি ভিতর থেকে আসতেছেন না কথা বলতে, আমরা জানতে আসছি সেই বিষয়টা। সময় দর্শক, আসলে হোসেনপুর যে টেলিফোন ভবন সেটা আপনাদেরকে সেখান